নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, মেয়েরা হলো মা লক্ষ্মীর স্বরূপ। আপনারা কি জানেন ভগবান কোন বাড়িতে কন্যা সন্তানের জন্ম দেন এবং কোন বাড়িতে কন্যা সন্তান জন্ম নিয়ে আসে? কোন পুণ্যের ফলে বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়? ভগবান কাদের উপরে কৃপা করে কন্যা সন্তানের পিতামাতা করেন এবং এই জগতে কন্যার গুরুত্ব কতখানি এবং ভগবান নারী সৃষ্টি কেন করেছেন তা জানতে পারবেন এই ভিডিওতে। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আমাদের এই জগতে অনেকেই জানে না যে কন্যা সন্তান অনেক পুণ্য লাভ করলে বাড়িতে জন্মগ্রহণ করে। সকলের বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করে না। আমাদের এই সংসারে অনেকেই কন্যা সন্তানদের বোঝা বলে মনে করে এবং অনেক জায়গায় কন্যা সন্তানের প্রতি অবিচার করা হয়। কন্যা সন্তানের প্রতি এরূপ ব্যবহার করা কখনোই উচিত নয়। স্বয়ং ভগবান কন্যা সন্তানের প্রতি এরূপ ব্যবহারকে ঘোরতর পাপ বলেছেন। স্বয়ং ভগবান বলেন, কন্যা সন্তান যাত্রার বাড়িতে হয় না। কন্যা সন্তান হলো মা লক্ষ্মীর প্রতিরূপ। এ কথা ভুললে চলবে না যে মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী, মা সরস্বতী সহ সমস্ত দেবীরা হলেন কন্যা। তাই কন্যা সন্তানকে সকলের সম্মান দেওয়া উচিত। বন্ধুরা, আমাদের শাস্ত্রে লেখা আছে, যার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় তারা খুবই ভাগ্যবান হন। একবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে বললেন, হে প্রভু, আমার একটা কথা খুবই জানতে ইচ্ছা করছে যে কোন বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় এবং কোন পূর্ণ করলে কন্যা সন্তানের পিতামাতা হওয়া যায়। অর্জুনের এই প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, তুমি সঠিক প্রশ্নই করেছ। তাহলে শোনো, কন্যা সন্তান সকলের বাড়িতে হয় না। যারা কন্যা সন্তানের ভার নিতে সক্ষম শুধুমাত্র তাদের বাড়িতেই কন্যা সন্তান জন্মগ্রহণ করে। কারণ নারীর ভার সকলে নিতে পারে না। এই নারীরা সংসারের জন্য সব কিছু উৎসর্গ করতে পারে। এই সংসারে আমরা আমাদের মাকে দেখেছি, তারা সমস্ত কিছু উৎসর্গ করেন এই সংসারের জন্য। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন, যেদিন থেকে এই সংসারে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে না সেদিন থেকে এই সৃষ্টিও থাকবে না। এই সৃষ্টি থমকে যাবে ও এই সংসার ধ্বংস হয়ে যাবে। যে বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় বা যে বাড়িতে কন্যা সন্তান থাকে সেখানে স্বর্গ মনে হয়। পুত্র সন্তানরা শুধুমাত্র নিজের বংশকেই উন্নত করে, কিন্তু কন্যা সন্তানরা দুটি বংশকে উন্নতি করে, এক তার পিতার বাড়ি ও তার শ্বশুর বাড়ি। রামায়ণে মাতা সীতা রাজা দশরথের মৃত্যুর পর তার পিণ্ডদান করেছিলেন এবং যার ফলে রাজা দশরথের স্বর্গ লাভ হয়। সেই জন্য কন্যা সন্তানরা কোনো সাধারণ নয়। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন, আমাদের শাস্ত্রে লেখা আছে, যাদের বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় তারা খুবই সৌভাগ্যবান, আর যাদের বাড়িতে একের বেশি কন্যা সন্তানের জন্ম হয় তারা খুবই সৌভাগ্যবান হন ও তাদের জীবনে এই কন্যাদের দ্বারাই উন্নতি লাভ হয় ও তাদের উপরে স্বয়ং
ভগবানের আশীর্বাদ রয়েছে। যারা এই কন্যা সন্তানের লালন পালন করতে পারবে ও তাদের সমস্ত আশা পূরণ করবে, তাদের বাড়িতে কন্যা সন্তান আসে। ভগবান বলেছেন, কন্যাদের ভার সকলে নিতে পারে না। তখন অর্জুন বলেন, এমন কেন বলছেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই কথা জানতে গেলে আগে এই নারী কিভাবে সৃষ্টি হয়েছিল সেই কথা জানতে হবে। এই কথাগুলি জানলে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ব্রহ্মাদেব হলেন এই সংসারের সকল সৃষ্টির কর্তা। ব্রহ্মাদেব এই জগতের সমস্ত কিছু নির্মাণের মতো নারীকেও নির্মাণ করেছিলেন। সকল সৃষ্টির মধ্যে তার এটি ছিল সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। ব্রহ্মাদেব এই সমগ্র সংসার কিছু সময়ের মধ্যেই তৈরি করেছিলেন, কিন্তু নারীকে সৃষ্টি করতে 7 দিন বা তারও বেশি সময় লেগেছিল। ব্রহ্মাদেব নারীকে সৃষ্টি করছিলেন, সেই সময় এক দেবদূত ব্রহ্মাদেবকে প্রশ্ন করেন, হে ব্রহ্মাদেব, আপনি এই সৃষ্টিকে কিছু সময়ের মধ্যেই তৈরি করেছিলেন, কিন্তু এই নারী সৃষ্টি করতে এত সময় লাগছে কেন? তখন ব্রহ্মাদেব সেই দেবদূতকে বলেন, সমগ্র সৃষ্টির মধ্যে এটি আমার গুরুত্বপূর্ণ রচনা, সেই জন্য আমার এত সময় লাগছে। একে আমি অসীম ধৈর্য, সাহস, ক্ষমতা ও রূপ দিয়ে সৃষ্টি করেছি। এই নারী আমার সমগ্র সৃষ্টি ধরে রাখতে পারবে। এই নারী যে কোনো পরিস্থিতিতে হাসি মুখে তার উপরে থাকা সমস্ত দায়িত্ব পালন করে যাবে। এই নারী তার পরিবারের সকল সদস্যকে আগলে রাখবে। অসুস্থ হলেও সে যে কোনো পরিস্থিতিতে তার কাজের গতি সমান রাখবে। সে কখনো থেমে যাবে না। বন্ধুরা, এর উদাহরণ হলো আমাদের সকলের মা, যে সমস্ত কিছু সহ্য করে দায়িত্ব পালন করেন। সে তার সন্তানের কোনো ক্ষতি হলে চণ্ডী রূপ ধারণ করে তাকে রক্ষা করেন। তখন দেবদূত বলে, হে দেব, নারীরা তাদের 2 হাত দিয়ে এত সব কাজ করতে পারবে? তখন ব্রহ্মাদেব বলেন, তুমি ভুলে যেও না যে এটি আমার সর্বশ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ণ সৃষ্টি। ব্রহ্মাদেব আরও বলেন, এই নারীর 2টি হাতে আমি অসীম ক্ষমতা প্রদান করেছি। এই নারীরা দশভুজা হয়ে কাজ করবে, যেমন সন্তানের পালন থেকে শুরু করে পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। তখন দেবদূত বলে, হে দেব, অপূর্ব আপনার সৃষ্টি। ব্রহ্মাদেব বলেন, তুমি শুধু নারীর বাইরেটা দেখছো। আমি সমস্ত শক্তি নারীর অন্তরে প্রদান করেছি। তাকে বাইরে থেকে যত নরম মনে হবে, অন্তর থেকে তত বেশি কঠিন হবে। অর্থাৎ এই নারী নরম হলেও দুর্বল নয়। এই নারীরা চিন্তা করতে পারে, শুধু তা নয়, সে যে কোনো পরিস্থিতিতে নরম থাকতে পারে ও যে কোনো পরিস্থিতিতে চণ্ডীর রূপ ধারণ করতে পারে। ব্রহ্মাদেবকে দেবদূত বলে, হে ব্রহ্মাদেব, এই নারীর শরীর থেকে জল বেরিয়ে আসছে কেন? তখন ব্রহ্মাদেব বলেন, এটি শুধু জল নয়, এটি হলো নারীর চোখের জল। দেবদূত বলে, নারীর চোখের জল প্রয়োজন কেন? ব্রহ্মাদেব তখন বলেন, এই অশ্রুর মাধ্যমে সে দুঃখ, কষ্ট, ভালোবাসা প্রভৃতি প্রকাশ করবে এবং এরপর সে দ্বিগুণ রূপে ফিরে আসবে। দেবদূত বলে, সত্যি আপনি নারীকে
অপূর্ব সৃষ্টি করেছেন। এই নারী সমস্ত পুরুষকে নিজের করার ক্ষমতা রয়েছে। এই নারীর যখন কান্না পাবে তখন সে হাসবে। এই নারীর ভালোবাসা হবে শর্তহীন। যখন তার হৃদয় ভেঙে যাবে তখন সে কাঁদবে এবং সমস্ত শক্তি নিয়ে আবার আগের জীবনে ফিরে আসবে। দেবদূত তখন বললেন, সত্যি প্রভু, এটি আপনার নিখুঁত সৃষ্টি। এর মধ্যে কোনো খুঁতেই নেই। এর সমস্ত কিছু নিখুঁত তৈরি করেছেন আপনি। তখন ব্রহ্মাদেব বললেন, না দেবদূত, একেবারে নিখুঁত বলা চলে না। এই নারীর একটি খুঁত রয়েছে, তা হলো সে সব সময় নিজের গুরুত্ব ও নিজের কথা ভুলে যাবে। নিজের কথা সে কখনো ভাববে না, যার কারণে সে শুধু বঞ্চনায় পাবে। সে সকল প্রকার কাজ করার পরেও সে শুধু বঞ্চনা পাবে এবং তার করা কোনো কাজের কৃতিত্ব সে পাবে না। এই জগতে নারীরা যখন শক্তিরূপা হয়ে ওঠে তখন পৃথিবীতে অনেক বড় পরিবর্তন আসে। হিন্দু ধর্মে নারীকে দেবী লক্ষ্মীর রূপ মানা হয়। নারীরা লক্ষ্মী ও সরস্বতীর মতো শান্ত থাকে ও কখনো চণ্ডীর মতো আগুন হয়েও ঝরতে পারে। এই সংসারে ছেলেরা খালি মেয়েদের দোষ দেয়, অথচ বিপদে পড়লে কখনো মা আবার কখনো স্ত্রীর আঁচলের তলায় লুকিয়ে পড়ে। এই কন্যারা সকলকে রক্ষা করে। দেবতা ও অসুরের মধ্যে যখন যুদ্ধ হয় তখন একটা অসুরকে বধ করতে গিয়ে নাকানি চোবানি খেতে হয় দেবতাদের। তখন সেই নারী এসে অসুরকে বধ করে ও সমস্ত জগৎকে রক্ষা করে। এই নারীরা নতুন প্রাণ জন্ম দেয়। আপনি যখন একজন পুরুষকে শিক্ষিত করেন শুধুমাত্র তিনিই শিক্ষিত হন, কিন্তু আপনি যখন একজন নারীকে শিক্ষিত করেন তখন একটি পুরো প্রজন্ম শিক্ষিত হয়। ঈশ্বরের সবচেয়ে সুন্দর সৃষ্টি। নারীর প্রতিটি রূপকে প্রণাম জানানো উচিত। তিনি একজন মা, তিনি একজন মেয়ে, আবার তিনি একজন বোন এবং কখনো তিনি একজন স্ত্রী। তিনি শক্তি, তিনি প্রেরণা। জীবনের প্রতিটি সুখ দুঃখে জড়িত তিনি। নিজের জীবনের শুধু ত্যাগ স্বীকার করে, যে বেঁচে থাকে শুধু অন্যের জন্য। নারী ছাড়া বাড়ি কেন, সমস্ত সৃষ্টি এগিয়ে যেতে পারে না। যে বাড়িতে নারীকে সম্মান করা হয় সেই বাড়িতে মা লক্ষ্মী স্বয়ং বাস করেন। সেই বাড়িতে কখনো অভাব অনটন আসে না। কিন্তু যে বাড়িতে কোনো নারী বিনা কারণে চোখের জল ফেলে সেই বাড়িতে কখনো মা লক্ষ্মী বাস করেন না। তাহলে বন্ধুরা, আমাদের সকলের কি করা উচিত? আমাদের বাড়িতে যে নারীরা রয়েছেন তাদের সম্মান দেওয়া উচিত এবং ঈশ্বরের কথা মতো তাদের সমস্ত দায়িত্ব পালন করা উচিত। তাহলে বন্ধুরা, এই অপূর্ব নারী সৃষ্টিকে প্রণাম জানিয়ে আমার ভিডিও এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।